চালিয়েছে ইরানের আইআরজিসি। আইআরজিসির নৌবাহিনী ওই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনীর বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা এখনো চালাচ্ছে। বন্ধুরা, তবে হামলায় সুনির্দিষ্ট কোন কোন স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে তা এখনো বিস্তারিত জানা যায়নি। বন্ধুরা, ইরানের উপকূলে মার্কিন বিমান বাহিনীর এই তীব্র হামলার নিন্দা জানিয়েছে আইআরজিসি। আইআরজিসি বলছে, আমেরিকা বরাবরের মতোই নিজেদের প্রতিশ্রুতি ভঙ্গ করে এই বিমান হামলা চালিয়েছে। আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে আইআরজিসি বলছে, ভবিষ্যতে এ ধরনের আগ্রাসনের পুনরাবৃত্তি যদি ঘটে তাহলে ইরানের পক্ষ থেকে আরো ব্যাপক এবং ভয়াবহ পাল্টা জবাব দেয়া হবে। বন্ধুরা, ইরান আমেরিকার এই পাল্টা হামলার পরেও যুদ্ধবিরতির চুক্তি বজায় আছে এমনটাই জানিয়েছে আমেরিকা। কারণ আমেরিকার পক্ষে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধে জড়ানো অসম্ভব। কিন্তু আমেরিকার হামলা যুদ্ধবিরতির লঙ্ঘন, ইরান অফিসিয়ালি যেহেতু ঘোষণা দিয়েছে, মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে আজকে সারা দিন শুধু তাণ্ডব লীলায় চলবে। বন্ধুরা, এদিকে পাকিস্তান, কাতার এবং ইরান এমন এক কৌশলী চাল দিয়েছে, এক চালেই ইসরায়েল ধ্বংসের একেবারে দ্বার প্রান্তে চলে গেছে। এই তিনটি দেশ এমন ভাবে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সকে ফাঁদে ফেলেছে যে ডোনাল্ড ট্রাম্প এখন আর নেতানিয়াহুর পাশে নেই। শুধু কি তাই, ডোনাল্ড ট্রাম্প এখন ইরানের সাপোর্ট নিয়ে নেতানিয়াহুকে প্রতিদিন হুমকির উপরে রেখেছে, যার কারণে ইসরায়েলি বাহিনীর সাহস হচ্ছে না লেবাননে হামলা করতে। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এই যে আজকে হামলা, এই হামলার পর আমরা এটাই বলতে পারি, এই যুদ্ধবিরতির চুক্তি শুধু সময় কিনেছে আমেরিকা এবং এটি ছিল একটা সাজানো নাটক। ডোনাল্ড ট্রাম্পকে পাকিস্তান এবং কাতার এমন মাইনকার চিপায় ফেলেছিল যে ট্রাম্প ঘোষণা দিয়েছিল যে সব দেশের যেহেতু ব্যালিস্টিক মিসাইল আছে তাই ইরানেরও থাকবে। এছাড়াও ইরানকে বাধ্য হয়ে $300 বিলিয়ন দিচ্ছে আমেরিকা। বন্ধুরা, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছে যে এই ডলার দিয়ে আমেরিকার কৃষি পণ্য কিনবে ইরান। ট্রাম্পের এই বক্তব্য দেওয়ার পরপরই ইরানের স্পিকার বাঘের গালিবাফ তিনি বলছেন, আমেরিকার কাছ থেকে কোনো ধরনের কৃষি পণ্য কিনবে না ইরান। ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের কাছে পরাজিত হয়ে নাকে খত দিয়ে যুদ্ধ থেকে পালানোর চুক্তি করেছে, ঠিক সেই সময়ে নেতানিয়াহু এবার চরম ক্ষেপেছে পাকিস্তান এবং কাতারের উপরে। কারণ পাকিস্তান এবং কাতার মিলে নেতানিয়াহুর গ্রেটার ইসরায়েল বানানোর যে বৃহৎ পরিকল্পনা সেটা নস্যাৎ করে দিয়েছে। তাই তো ইরান আমেরিকার এই চুক্তি নিয়ে যখন সুইজারল্যান্ড